সুপ্রভাত জানিয়ে জানালার পর্দাটা সরিয়েই দেখছি এত সুন্দর একটা জিনিস। ভীষণ ভালো লাগে। বিশ্বাস করো, নিজে হাতে যখন গাছটা লাগাই তারপর যখন সে ফুল দেয় তখন সেটা না সত্যিই সুন্দর। আমার সেই সস্তা টোস্ট বিস্কুট আর চা। এত রোদ যে দেখো আমার মুখের মধ্যে রোদ পড়েছে, আমাকে আর দেখাই যাচ্ছে না। তারপরে রান্নাঘর, এ তো করতেই হবে। এত তাড়াতাড়ি রান্না করা, মাঝে মাঝে আমি এরকম রেডিমেড একটু পেস্টও ব্যবহার করতে হয়। সময় থাকে না, কি করে যে সকালের মুহূর্তটা কেটে যায় ঝড়ের গতিতে। মাঝে মাঝে হাঁপিয়ে উঠি, আর পেরে উঠছি না। কিন্তু তা বললে তো আর চলবে না, এর নামই হচ্ছে জীবন আর সংসার। সারাদিনের কাজকর্মের পর একটু দোকানপাট করতে বেরিয়েছিলাম। বাড়ি ফিরতেই ছেলে বলল, চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তারপর একটু বেরোলাম। আমার খুব প্রিয় একটা জায়গা। সন্ধ্যের সময়টা না বেশ ভালো লাগে। নানা জায়গার মানুষ এখানে আসে, বেশ কিছুক্ষণ সময় তার প্রিয়জনদের সাথে কাটায়। সন্ধেবেলাটা আমারও বাড়ির মানুষদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটাতে খুব ভালো লাগে। কারণ সারাদিনের ক্লান্তিগুলো বা গল্পগুলো মনে হয় কখন ওদের সাথে একটু শেয়ার করব। শুধু মুখে গল্প করব, তাই একটু স্ন্যাক্সও খেলাম। তারপর আমার প্রিয় লাল চা। এটা তো কমন ব্যাপার, তবে এটা লাল চা একটু লেমন টি ভীষণ ভালো লাগে জানো, নোনতা নোনতা। আর সত্যি ভালো সময়গুলো না পরে ভয়েস যখন দিই তখন খুব মনে পড়ে ওই দিনটায় এইটা করেছিলাম। এই দাদাটাকেও দেখালাম এই কারণেই, এই ঠান্ডার মধ্যে ঘুরে ঘুরে সেও কীরকম চা বিক্রি করে যাচ্ছে। এদেরকে আমরা হয়তো মনেই রাখি না, কিন্তু এটাই বলবো, তার আরও একটু পুঁজি বাড়ুক, রোজগার হোক, এইটুকু। সিনারিটা তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর পেছনের দিকের সিনারিটা, ঝিলটা ভীষণ ভালো লাগলো, আলো দিয়ে সাজানো। পথ চলতে চলতে হাতে যখন ফোন ছিল, সাজানো মুহূর্তগুলো রাস্তার ধারে তুলে আনলাম তোমাদের জন্য। জানি প্রত্যেকেই হয়তো তাদের এলাকার অনেক কিছু তুলে আনো, খুব ভালোই লাগে। এক একজন এক এক জায়গায় থাকি, কিন্তু ফোনের মাধ্যমে কখন যে সেই জায়গাগুলো আমাদের অনেকটা পরিচিত হয়ে গেছে জানি না। তারপর কিছু ছবি দিয়ে মুহূর্তগুলোও তোমাদের সামনে তুলে ধরলাম। আর এইটুকু ছিল একটু অন্য অংশ। মাঝে মাঝে আমাকে এই জায়গাটায় যেতে হয় ছেলের জন্য, কারণ ও যখন ফেরে তখন ও আশাই করে যে আমার মা বা বাবা ওরা একটু আসুক আমাকে নিতে। তাই চলে গিয়েছিলাম ওর বাবার সাথে, আমিও ওকে নিতে। আর এই জায়গার কথা কি বলবো, সর্বজন পরিচিত একটা জায়গা। ভাবি কখন আমি দেখতে পাবো যে ও বেরোচ্ছে এই গেটটা দিয়ে। একদিন না থাকলেও মনে হয় অনেকগুলো দিন, অনেকগুলো বছর। কারণ আমার পুরো জগৎটা ঘিরেই রয়েছে আমার ছেলে বা আমার কর্তামশাই বা সবাই, আমার বাবা মা, আমার বাড়ির প্রিয়জন, শ্বশুর শাশুড়ি, সব মানুষগুলো